কি খবর বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। আমি আজকে যে গল্প লিখেছি সেটা হবে আমার লেখা সেরা গল্প, সত্যি কাহিনী। তো শুরু করি। আমার নাম জেসমিন, বয়স ২৩। আমার স্বামী রুমান, বয়স ২৮, প্রবাসী। আমাদের বিয়ের ২৫ দিনের মাথায় আমার স্বামী বিদেশে চলে যায়। তো কাহিনীটা ঘটেছে রুমান বিদেশে যাওয়ার ২ মাস পর। আমি কিছু কেনাকাটা করার জন্য মার্কেটে যাই। সেখানে কেনাকাটা করার পর বাড়িতে ফিরব। ওই সময় হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়, আর বৃষ্টি থামার কোনো নামই নেই। এদিকে রাত প্রায় ৮টা বেজে গেল। তাই সিদ্ধান্ত নিলাম ভিজেই বাড়ি ফিরব। তাই একজন অটোরিকশাওয়ালাকে ডেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়ি থেকে মার্কেট প্রায় ২৫ মিনিট। আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় ৯টা গড় বেজে গেল। দুজনেই ভিজে একাকার। তাই আমি রিকশাওয়ালাকে বললাম, মামা, বৃষ্টি তো বেশি বেড়ে গেছে, আর এত ভিজলে তো তোমার জ্বর আসবে, একটু জিরিয়ে ভাড়াটা নিয়ে যেও। রিকশাওয়ালা বলল, না সমস্যা নেই, আমি যেতে পারবো। কিন্তু আমি জোরাজোরি করে তাকে বাসায় এনে আমার স্বামীর একটা লুঙ্গি আর তোয়ালে দিয়ে আমি নিজেও ফ্রেশ হতে গেলাম। আমার ভিজে বোরখাটা খুলে আমি একটা টি-শার্ট আর পাজু পরলাম, আর কিচ্ছু বললাম না। তারপর আমি রুমে গিয়ে দেখি মামাটা আমার স্বামীর লুঙ্গি পরে বসে আছে, খালি গায়ে। ওর বয়স হবে ৩০-এর মতো। সে আমাকে দেখে তো অবাক হয়ে তাকিয়ে রইল। আমিও একটু লজ্জা পেয়ে বললাম, মামা, চা খাবে? লোকটা না করল। এইদিকে বৃষ্টি তো কমছেই না। আমি বললাম, মামা, তোমার ভাড়া কত? রিকশাওয়ালা বলল, ১,০০০ টাকা। আমি বললাম, ৭০ টাকার ভাড়া ১,০০০ টাকা? কি পাগল নাকি? রিকশাওয়ালা বলল, আমি অত বুঝি না, আমার টাকা ১,০০০ টাকাই লাগবে। আমি বললাম, মামা, অত টাকা তো নাই এখন। রিকশাওয়ালা বলল, আমি আমার টাকা আদায় করে নেব নাকি? আমি বললাম, কিভাবে, কি বলছো এসব? আমি কথা বলতে বলতে লোকটা আমাকে টান দিয়ে তার কোলে বসিয়ে দিল এবং টি-শার্টটা খুলে দিয়ে জোড়াজোড়ি করতে শুরু করল, আর বলল, বেশি জোড়াজোড়ি করলে তোকে দারোয়ান ডেকে এনে কি করি দেখিস। আমি ভয়ে চুপ করে গেলাম। এরপর সে আমাকে কোলে তুলে নিয়ে সোজা বেডরুমে এনে ফেলল। ৩ ঘন্টা পর বাইরে তখনও বৃষ্টি হচ্ছে, আর আমি একটা পরপুরুষের সাথে নিজেকে দেখে নিজেরই ঘৃণা হচ্ছে। এটাই হয়তো নিয়তি। এরপর রিকশাওয়ালাকে উঠিয়ে চলে যেতে বললাম। সে আমাকে দেখে একটা হাসি দিয়ে বলল, সোনামণি, তুমি অজ্ঞান ছিলে তাই মজা পাইনি। এই বলে আমাকে টান মেরে আবার আমার ওপর চাপিয়ে পড়ল। এবার প্রায় ১০ মিনিট পর বলল, তোকেই আমার বাচ্চার মা বানাবো। এই বলে আমাকে কোলে নিয়ে বাথরুমে আমাকে গোসল করালো। মনে হলো আমি ওর বউ। এরপর নিজে পরিষ্কার হয়ে আমাকে তার নাম্বার দিয়ে চলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। সে যেতে যেতে বলল, আমি আবার আসব, কোনো একদিন তৈরি থেকো প্রিয়। আমি একটা মুচকি হাসি দিয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়লাম, আর লোকটার কথা ভাবতে লাগলাম। কত বড় সাহস! এসব ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে পড়লাম। এরপর প্রায় ৫-৬ দিন পর একটা অপরিচিত নাম্বার থেকে ফোন এলো। আমি বললাম, হ্যালো, কে? ওপাশে লোকটি বলল, কি গো সোনামণি, ভুলে গেলে তোমার নাগর? আমি বললাম, সরি, রং নাম্বার। লোকটা বলল, আমি সেই রিকশাওয়ালা গো সোনা, আজকে আসবো, আমি একদম তৈরি থেকো, সারপ্রাইজ আছে। আমি কিছু না বলে কল কেটে দিলাম, কিন্তু মনে মনে খুশি হলাম আবার তাকে আমি কাজে পাব। আমি রাতে ঠিকই একটা গোলাপি নাইটি পরে নিলাম, আর বিরিয়ানি রান্না করে রাখলাম। তাই রাত ৮টায় সে এসে কলিং বেল টিপল। আমি দরজা বলতে দেখি সে আজকে আবার এসেছে, কিন্তু এ কি, সাথে আরেকজন লোক, দেখতে একটু বয়স্ক মনে হলো। আমি বললাম, উনি কে? সাথে রিকশাওয়ালা বলল, আমার বন্ধু সোনামণি। তোমাকে যেহেতু আমার পালাবো, আমি একা দিলে কি জনি, বলো, তাই একটা সারপ্রাইজ। এটা বলেই ওরা ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আমি তাদের খাবার দেই। খাওয়া শেষে ওরা দুজনেই সিগারেট জ্বালালো। আমাকে কাজে ডাকলো, আমি যেতে দিই। রিকশাওয়ালাগুলো আমার মুখে সিগারেট দিয়ে বলল, টান দাও। আমি না দিতে চাইলেও জোর করে দেওয়ালো। আমি টান দিতে কাজ দিয়ে শুরু করলাম। ওরা দুজনেই হেসে দিল। সিগারেট শেষ হতে ওরা তাদের কাজকর্ম শুরু করল। সকালে আমার ঘুম ভাঙার আগে ওরা দরজা খোলা রেখে চলে যায়। আমি তখনও ঘুমি, কিন্তু এখানে ঘটে ভয়ানক ঘটনা। দুধওয়ালা দুধ দিতে এসে দেখে দরজা খোলা, কোনো সাড়া শব্দ নেই। তাই সে ঘরে ঢুকে দেখে আমি গভীর ঘুমে। সেও আর দেরি না করে দরজা বন্ধ করে সেও আমাকে। আমি তো ওকে দেখে অবাক। পরে ওর কাছ থেকে সব শুনে বললাম, আচ্ছা, এটাই প্রথম এবং এটাই শেষ। ও আমাকে আর কিছু না বলে চলে গেল। এভাবে প্রায় ২ মাস রিকশাওয়ালা আমার সাথেই থাকতে লাগল। মাঝের মধ্যে ২জন, এমনকি ৩জনও আমার ঘরে এসেছে। এর মধ্যে আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। আমি মনে মনে খুশি হলেও ওর সামনে কান্নাকাটি করি। ও আমাকে সান্ত্বনা দিয়ে বলে, সমস্যা নেই, আমি আছি তো।
এরপর আমি একটা পুত্র সন্তানের জন্ম দিই, যা আমার স্বামীর নয় বরং রিকশাওয়ালার সন্তান। প্রতিদিন সে কাজে যেত, আর আমি খাবার খেয়ে খাবার জমিয়ে রাখতাম তার আর তার সন্তানের জন্য। এর মাঝে আমার স্বামী চলে আসে। আমার ছেলের বয়স 1 বছর 6 মাস। স্বামী যতদিন ছিল রিকশাওয়ালা, মানে আমার আনঅফিসিয়াল স্বামী, তার সন্তান নিয়ে অন্য জায়গায় থাকলো। আমি মাঝে মাঝে সেখানে গিয়ে তার সাথে থাকতাম। এদিকে আমার স্বামী, এর মধ্যে আমি আবার প্রেগনেন্ট হই। আমার স্বামী তো মহা খুশি। আমি আবার একটা ছেলে সন্তান জন্ম দিলাম, কিন্তু ছেলেটা আসলে কার সে কথা কেউ জানে না। ছেলেটা দেখতে ওর বাবার মতো হলেও শরীরের দিক থেকে আমার রিকশাওয়ালার মতোই হয়েছে। এরপর একদিন আমি রিকশাওয়ালাকে নিয়ে কোর্ট রেজিস্টার করি, বিয়ে করে ফেলি। এখন থেকে আমার 2 স্বামী। আহা, সেদিন আর আমি বাড়ি ফিরিনি। আমার প্রথম স্বামীকে বলি আমার বন্ধুর বাসায় বলে আজকে হালালভাবে আমার দ্বিতীয় স্বামীর সাথে ঘর করলাম, মানে বাসর ঘর। এভাবে চলতে লাগলো আমার জীবন, আমার 2 স্বামী এবং 2 ছেলে নিয়ে। এরপর অবশ্য আমি আরও বাচ্চা নেই, সেগুলো কাদের বাচ্চা জানতে চাইলে আমাকে জানাবেন। মিউজিক।